ও কাজ আগে হয়ে গেছে, এইবার দুই গলা সরে আসিয়ে গেছে, এইবার তত্ত্ব কথা আরম্ভ হয়ে গেছে। জয় রাধে। তাহলে তথ্য আর তত্ত্ব আমরা হয়ে গেছি এবার মত্ত। তাহলে তথ্য কি? ইতিহাস। কিসের ইতিহাস? অধর্মকে ধ্বংস করার ইতিহাস। ও বলে তাহলে দুর্যোধনাদি যারা যদি অধার্মিক হয় তারা তো পড়ার পরে সব স্বর্গে চলে যায়, আর যে পক্ষে কৃষ্ণ ছিল তারা নাকি গড়াই গড়াই মরে গেল। বলে গেছে না আপনাদের সকাল ভালো কথা বলছে। তাহলে প্রশ্ন করি, তোমার ঠাই কেন রক্ষা করতে পারবে না? বসাই এতে বোঝা যায় তোমার একটু বয়সের পার হয়েছে আর কি, মাথা কাপা আরম্ভ হয়েছে। এতে বোঝা যায়। কুরুক্ষেত্র সমরে কৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করে নাই না রক্ষা করে? আপনারা বলেন। রক্ষা করেছে না পাণ্ডবরা যেটা মরিছে? কোনটা করেছে? এর কারণ আছে। বরিসভার পুরোভাবে যুদ্ধ লাগার আগে আগে পঞ্চভাই একত্তরে করল উপবেশন। আরো সঙ্গী সাথী অনেক ছিল, তার মধ্যে শ্রীকৃষ্ণ দিয়েও আসন নিল। এখন হচ্ছে আলাপন যে অর্জুন তো যুদ্ধে যাবে, সেনাপতি তো অর্জুনই হবে, কিন্তু কে তার রথ চালাবে? রথ চালাবে কোনটা? তোকে অনেকের নাম উঠেছে, অমক রথী, ভালো রথী। এক একজনের প্রতি করে নির্দেশন। তখন ভাসিয়ে দুই চোখের জলে যুধিষ্ঠির দেখে বলল, যুধিষ্ঠির তো কৃষ্ণের বড়, কৃষ্ণ যুধিষ্ঠিরকে দাদা বলল, কিন্তু যুধিষ্ঠির জানতেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। হরিবল হরিবল। এই জায়গাগুলো হচ্ছে প্রধান। যেমন রাধা যদি কৃষ্ণের নামীও হয়, কিন্তু রাধা জানতো সবসময় যে শ্রীকৃষ্ণ হচ্ছে অনাদি রাধি গোবিন্দ, সর্বজীবের গতি গতি গতি। ভজন করা উচিত শ্রীকৃষ্ণের চরণে। খালি যদি ওই মামি ভাবি ভাগ থাকতো তাহলে কি রাধা কৃষ্ণ ভজন করতো? এই জায়গাটা বোঝার প্রয়োজন। কারণ সন্তান যদি মহামানব রূপে জন্মগ্রহণ করে, তার বাবা যদি বুঝতে পারে স্বপ্ন ভরে যে আমার সন্তান সাধারণ নহে কদাচর, অন্তর করবেন ধারণা, দেখবেন বাবা তখন আর সন্তানের প্রমাণ পুনরাবৃত্তি হয় না। বাবা কত ভাগ্য বসে আমাদের কাছে এসে সন্তান রূপে দিয়েছি, দাদা যদিও যুধিষ্ঠিরকে বলতো, যুধিষ্ঠির কৃষ্ণকে প্রণাম করত। আমি জানি তুমি তুমি কি জগতের প্রতিপালক, তুমি গোবিন্দ, তুমি দাদা বলে না। যুধিষ্ঠির বসে বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে কৃষ্ণ বলছে, দাদা তুমি কাঁদছো কেন?
বলে কাঁদছি কেন বলো? কে রথ চালাবে? এরা সবাই মরছে ভেবে তোমার মতো রথী আর আছে কয়জন? আমি নিবেদন করি তোমার প্রতি, তুমি হবে ওই রথের রথী, তুমি পরবর্তী তোমার আশীর্বাদ পত্রে এদের কথা আমি নিবেদন। তোমার শ্রীচরণে আমি নিবেদন করলাম, কৃষ্ণ আজ থেকে আমি মুক্ত হলাম, কারণ বাবা যেদিন মারা গিয়েছিল হাত খারাপ করে হাত ধরে আমার হাতের পরে বলেছিল যদি এরা তো বিক্রি হয়ে গেল, হাতে দিয়ে গেল।